হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু সমস্যা হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও অবধি থামেনি। কালকে রাত্রে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে, বাট একটু কম। চারিদিকে শুধু দেখো, পুরো ভেজা আর ভেজা, মানে বিরক্তিকর লাগছে। জানি না কতটা দেখা যাচ্ছে, হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে। শুধু আন্টি আসবে এখন বাজে 9:45। আমি উঠেছি আজকে 8টার সময়, সব কাজ বাজ হয়ে গেছে। শুনু জাস্ট ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করছি। ওই যে ওখানে বসে রয়েছে, সব জামা কাপড় গিরিলে মেলা। কিছু করার নেই, ঘরে তো আর মেলার জায়গা নেই, ওই জন্য গিরিলে মিলে রেখেছি, একটু হাওয়াতে অন্তত একটু শুকোবে। তো শুনু ব্রাশটা হয়ে গেলে দেখি জল বিস্কুটই খেতে হবে, এর থেকে বেশি কিছু এখন আর খেতে পারবে না, কারণ আন্টি চলে আসবে। একটুখানি বিস্কুট দেবো, খাবে। আমাদের দাদাকে ঘুম থেকে তুলেছে, আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এখন ব্রাশ ট্রাশ কিছু করেনি, যাই না বৃষ্টির মধ্যে বেরোবে কী করে। আজকে তো আমাদের পিসিবাড়ি যাওয়ার কথা, দেখি কি হয় অবস্থা পরে। শুনো আন্টি পড়িয়ে গেলে তখন যদি বৃষ্টি কমে তাহলে বেরোবো, যদি বৃষ্টি না কমে যাওয়া হবে না। আমার মা ওরা কালকে রাত্রেই চলে গেছে। মা হয়তো আবার দুপুর মানে সকালবেলা এখন আসবে, আবার দুপুরবেলা যাবে। ভাই আর ওই আমার মাসির ছেলে বাড়িতে রয়েছে, তো ওরা তো কিছু খাওয়া দাওয়া করবে হয়তো, সেই জন্য আবার আসবে, হয়তো চলেও এসছে এতক্ষণে। এখন আমি একটু চা করবো, শুনুকে বিস্কুট দেবো, ও খেয়ে পড়তে বসে যাবে, আর আমি একটু চা খাবো। তারপরে দেখি কি হয় ওয়েদারের, সেই বুঝে ব্যবস্থা নেব, যেতে পারি কি পারি না। ভিডিওটাকে স্কিপ করা, পরে দেখতে থেকো, আমার সাথে দেখো। শুনুর আন্টি এই মাত্র গেল, আমি স্নান করে আসলাম। নাইটিটা চেঞ্জ করিনি, যেহেতু বৃষ্টিপাত সব নাইটি ভেজা, যেহেতু পুজো দেবো না, জাস্ট কিছুক্ষণ আগেই পড়েছি ব্রাশ করে, বাসি জামা কাপড় ছেড়েছে, স্নান করে আমার এটাই পরে নিলাম। বাড়িতেও থাকবো না বেকার, আর নাইটি ভিজিয়ে লাভ নেই। 5খানা নাইটি পুরো ভেজা, এখন নয় নতুন নামিয়ে পড়তে হবে, ওই জন্য আর নাইটিটা চেঞ্জ করিনি, এটাই পরে নিলাম। শুনুন জাস্ট আন্টি গেছে, দেখো বই খাতা সব ছড়ানো। না আন্টি জাস্ট পড়িয়ে গেছে, লাভ দিয়ে বেরিয়ে গেছে, বই খাতা গোছানো পরে। আর আজকে অনেক দিন পরে যে নেল পালিশ পরলাম একটু হাতে, বহুকাল পর। আমি এই নখ জবের থেকে শুরু হয়েছে, হাতে সেরকম বড় হয় না, আর সে কারণে হাতে নেল পালিশও পরি না। একটু নখ বড় না হলে না ভোতা ভোতা লাগে, দেখো। তবু আমার নখের এই মাংসটা একটু বড়, তো হালকা একটু নখ বড় হলে তবু নখগুলো একটু বড় বড় লাগে। আজকে ইচ্ছা হলো একটু হাতে নেল পালিশ পরি, পায়ে একদম নেল পালিশ ছিল না, একটু পায়েও পরলাম। তো এখন বই খাতাগুলো গোছাবে শুনু, তারপর ওকে একটু দেখি ম্যাগি করে দেবো, ম্যাগি খাইয়ে তারপর ওকে করে স্নান টান করিয়ে নিয়ে যাব। এখন বৃষ্টিটা একদমই পড়ছে না, এই ফাঁকে যদি একটু বেরোতে পারি তাও নিশ্চিন্ত, নাহলে আবার যদি যখন তখন বৃষ্টি নেমে যায় তাহলে পুরো ভোগান্তি। আবার সেই ফ্যামিলি ছাতা নিয়ে নাহলে যেতে হবে। ওই ছাতাটা নিয়ে না সুবিধা রাস্তায় বৃষ্টি হলে, কিন্তু একটা কি বলতো, এই অটোতে উঠলে না খুব অসুবিধা হয় ধরার, মানে পুরো ভিজে যায় ওই ছাতার জলে গা হাত পা, ক্যারি করাটা খুব সমস্যা। শুনো তাড়াতাড়ি বই খাতাগুলো গোছা। তো এখন ওকে ম্যাগিটা করে দিই, তারপর ওকে একবার স্নানটা করিয়ে দেবো। রেডি হয়ে গেছি, অনেক দিন পরে এই কুর্তিটা পরলাম। কুর্তি ঠিক না, চুড়িদার, বানানো চুড়িদার। তো ভাবলাম এটাই পরি, অনেকদিন পরা হয় না। শুনু রেডি হয়ে আগে চলে গেছে, আমি এখন যাই হেলতে দুলতে। রোদ উঠছে হালকা হালকা, মনে একটু শান্তি পাচ্ছি, বাবা আর যেন বৃষ্টিটা না হয়। একটু রোদটা দেখে মনে একটু সাহস পেলাম। ছাতা টাতা তো কিছু নিইনি, ঠাকুরকে ডাকছি যেন বাবা আর বৃষ্টি যেন না হয়। এখান থেকে বাদামতলা যাবো, ওখান থেকে টোটো ধরে একবারে, টোটো বলছি অটো ধরে কোনাই রোডে চলে এসেছি। কোনাই রোডের মুখে একটা মিষ্টির দোকান আছে, তো ওখান থেকে একেবারে পিসিবাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। আজকে আর বাড়ি যাবো না, একেবারে পিসিবাড়ি চলে যাব। আর শুনু এখানে বায়না করছে এখন চিপসের জন্য, ওকে চিপস কিনে দিতে হবে। শুনু তো বাড়িতে আর কিছু খায়নি, ওকে বলেছিলাম ম্যাগি খেতে, ও বললো খাবে না। তো অনুষ্ঠান বাড়ি গিয়ে তো লেট হতেই পারে খেতে, ওই জন্য ভাবলাম ওকে একটুখানি বাড়ি থেকে কিছু খাইয়ে নিয়ে যাই। মিষ্টির দোকানের পাশেই ছিল পরোটার দোকান, তো ওকে 2টো পরোটা কিনে দিয়েছিলাম, ও সেটাই খাচ্ছিল। আমিও ভেবেছিলাম খাবো মিষ্টির দোকান থেকে, কিন্তু মিষ্টির দোকানে কচুরি শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি আর খেতে পারলাম না, ওকেই কিনে দিলাম। এটা নিরামিষ নয়, তো ওই জন্য আমি খাই। অটো থেকে নেমে পড়েছি পিসিদের বাড়ি যাওয়ার রাস্তায়, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কোলাই রোড যতটা দূর, পিসিদের বাড়িও ওই কোলাই রোড থেকে ততটাই দূর। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম শুনু আর আমি মিলে। আর শুনু তো সেই চিপস কিনেই ছেড়েছে, সেটা আর ওর দেখে তর সইল না, বলছে মা খাই খাই, বায়না করছিল, ওই জন্য বললাম খেয়ে নে। মানে ও যতক্ষণ কোনো হাতে খাবার পাবে ততক্ষণ, মানে না যতক্ষণ খাবে ওর শান্তি হয় না, ওই জন্য বললাম থাক খেয়েই নে, নাহলে ওর দিকেই ওইটার ওপরেই মন পড়ে থাকবে। আর পিসিদের এখানেও জানো না, পাশে একটা দেখলাম খালের মতো রয়েছে ছোট, তো সেটাও পুরো একদম ভরে পুরো ডুবু। এত বৃষ্টি হয়েছে সব জায়গায়, মানে যেখানে যত বড় ড্রেন খাল আছে সব ভরে গেছে। চারিদিকে ওদের বাড়ির আশেপাশে এলাকায় দেখছি বেশ ভালো জল জমেছে, চারিদিকে খালি জল আর জল। ওদের ওখানে তো দেখলাম ওই মোটর লাগিয়ে তারপরে জল সেচে ফেলছে, মানে যেদিকে ফেলবে সেদিকেই জল, কোথায় আর ফেলবে।
তবুও একটু একটু করে ফেলছে। দেখো কত জল, প্রচুর জল। আর কালকে রাত্রে যেহেতু মানে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে একটানা, ওই কারণে আরও বেশি জল জমেছিল। চারিদিকে খালি জল আর জল, জানো না। আমাদের ওই বাড়িতে তো একই অবস্থা, চারিদিকে শুধু জল। তো চলে এসেছি পিসি বাড়ি, এসে দেখি পিসি ভোগের রান্না করছে এখানে ঠাকুর ঘরে। আর একেবারে পিসিদের জন্য রান্না করবে, পিসিরা তো আর কারো ছোঁয়া টোয়া খায় না। আর এখানে গোপুসোনা বসে রয়েছে দুজন, ওদেরকে জামা কাপড় পরিয়ে রেখে দিয়েছে, এখনও মালা টালা পরায়নি, পরে পরাবে। আর এখানে শুনু এসেই ব্যাস ওর যুদ্ধ শুরু। ওকে জামাটা চেঞ্জ করে দিয়েছি, ও বল নিয়ে এসছে বাড়ির থেকে, ওই বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওকে বললাম যে ছাদে যাস না, বৃষ্টি হয়েছে তো ছাদে পুরো জলে ভর্তি, স্লিপ কেটে পড়ে যেতে পারে। ও তো খুব সুস্থ আর শান্ত, সেই জন্য তো এখানেই বলছে না আমি সিঁড়িতেই বল নিয়ে খেলবো। আর এ পাশে যারা নিমন্ত্রিত আছে তাদের জন্য রান্না করছে, লোক দিয়ে রান্না করানো হচ্ছিল। ওটা কে এসেছে? উলি বাবা, এটা কে? আওয়াজ হচ্ছে দেখছি কিসের ঝুনঝুন ঝুনঝুন করে। উলি বাবা, এটা কে এসেছে? সৌমি নাকি এটা? সৌমি? উলি বাবা, এখানে সবাই চলে এসছে, ভোগ দিচ্ছে, মা, জেঠি, বাবা। এটা কে? কে এটা? জোরে বলো। আমি এই যে এখানে সবাই দেখছে, বলো কে? কে এটা? বলো। পাকা বুড়ি, বল এটা কে? বল তাড়াতাড়ি বলো। এ তুই তাই বলেছিস কাকাইকে? তো সুন্দর সুন্দর কথা শুনতে হবে না, তাই বলেছিস? দেবে না। এই যে আমার সুন্দর জামাটা কার? দেবা, আমায় দেবা, একদিন পরবো। আমি পরবো, আমার এত সুন্দর জামা নেই, আমি পরবো। দেবা না তুমি আমায়? কেন? আমি পরবো তো। হ্যাঁ পরবো। এই যে সব আমাদের ফ্যামিলি মেম্বার, মেরা পিতাজি। ভোগ রান্না কমপ্লিট, তারপরে গোপালকে ভোগ দিয়ে বাইরে সবাই মিলে ভোগ আরতি করছিল, মা, বাবা, পিসি, জেঠু, জেঠি সবাই, আমিও ছিলাম, ভাই ছিল। আর ওই দেখো আমার মাসির ছেলে কি সুন্দর ওটাকে খোল না যেন কি বলে, ঢোল যাই হোক বাজাচ্ছিল। সবাই মিলে আমরা কীর্তন করছিলাম। একা একা খাচ্ছে। সৌমি, সৌমি, টেস্ট হয়েছে খাবারে? এই যে খাবারে টেস্ট হয়েছে? ভালো হয়েছে খাবারটা? পেট ভরেছে? তোমার পেট ভরেছে? পেট ভরেছে সৌমি? খেতে ব্যস্ত। ও সৌমি, তোমার ভালো লাগছে খেতে? আমি খাবো একটু তোমার থেকে? আমি তো খাবো তোমার থেকে? খাই আমি? সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। সব শেষে আমি আর দুই বৌদি বসেছিলাম। তো মাঝখানে আমি ছিলাম আর দুই পাশে দুই বৌদি ছিল। আমি আবার বলছিলাম যে মাঝখানে রায়বাঘিনী, ননদিনী আর দুই পাশে দুই বৌদি। আর হ্যাঁ, আজকে মেনুতে কী ছিল সেটাই তো বলা হয়নি। আজকে মেনুতে ছিল পোলাও, আলুর দম, চাটনি, পায়েস, পাঁপড়। একদম সিম্পল রান্না হয়েছিল, বেশ ভালো করেছিল রান্নাটা যিনি রান্না করেছিল। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে এসলাম। বেশিক্ষণ আর ওয়েট করিনি, খেয়ে দিয়ে চলে এসলাম। মা একটু বাড়িতে কাজ ছিল, কোলায় চলে এসেছি এখন। ওই যে মা আর শুনু আগে আগে হাঁটছে, আমি পেছনে ছিলাম। আমাদের বাড়ির সামনে জল, সমুদ্র। শুনু আসার জন্য ব্যস্ত হয়ে গেছে এই জলে। দেখো আমাদের বাড়ির সামনের জল, সারা বছরই এবার এখানে এরমই জল থাকবে, নৌকো নিয়ে যাতায়াত করতে হবে। ভাবলাম আসবো না, শুনু এই জল নিয়ে আসবে বলে ও ব্যস্ত হয়ে গেছে, বাড়ি যাবে না, ও এখানেই আসবে। কান্নাকাটি জুড়েছে, অবশেষে আসতে লাগলো। ও সবার আগে দৌড় মেরে চলে এসছে এই জলের মধ্যে। বাবা এদিকে তো আরও বেশি জল, ভালো লাগে না এত জল, শুধু জল আর জল। আর বলিস না। এখন বাজে 8:30। তো এসে বসেছিলাম কিছুক্ষণ, ভাবছিলাম বাড়ি চলে যাবো এক্ষুনি। তো মা বললো তাহলে একবার রান্না করছি, রুটি আর তরকারি নিয়ে যাবে, বাড়ি থেকে আবার রান্না করতে হবে। ওই জন্য বললাম থাকে তাহলে বসেই যাই, তাহলে বাড়ি থেকে রান্না করতে হবে না। তো মা লুচি করেছিল সকালে ছিল, আর এই আলু তরকারি করেছে, ওই দিল। খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলা কিছু খাইনি, চাটা করেছিল আমি আর খাইনি। তো আমি দুটো লুচি খাই। মা রুটিটা করলেই হয়ে যায়, তরকারি হয়ে গেছে, তারপর বেরিয়ে যাবে। এখানে তো জল, তোমাদের দাদার জন্য আর আসবে না, আমি আর শুনে চলে যাব। ও
মানে ওই মাথা অবধি পুরো জল। লুচিটা খেয়ে মা রুটিটা হয়ে গেলেই নিয়ে চলে যাব। বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, ব্যাগটা রেখে বসলাম। পুরো 10টা বাজে। ফ্রেশ হবো, হয়ে তোমাদের দাদাকে খেতে দিয়ে দেবো। আমি আর খাবো না, আমার পেটে খিদে নেই, লুচি খেয়ে না পেট ভরে গেছে। তো আমি আর কিছু খাবো না, ওকে খেতে দিয়ে দেবো। আবার ওই পিসি বাড়ি থেকে একটা পার্সেল দিয়ে দিয়েছিল তোমাদের দাদার জন্য বৌদি, তো সেটা দেবো। আর ওই রুটি দেবো, ওর হয়ে যাবে। মা আবার মিষ্টি টিষ্টি অনেক খাবার দাবার পাঠিয়েছে, তো যদি ইচ্ছা হয় একটু মিষ্টি খাবো, আর কিছু খাবো না। আমাকে চেঞ্জ করে নিই, ভীষণ গরম লাগছে। হেঁটে এসেছি তো, ভাবলাম ভ্যানে করে আসবো বাদামতলা থেকে, 10টা বেজে গেছে, আর কোনো ভ্যান পেলাম না, হেঁটেই আসতে হলো। তার মধ্যে ব্যাগ ভরে খাবার দাবার সব এককারি সব এনেছি, ওই জন্য আরও ভার ছিল, ওই নিয়ে হাঁটতে হাঁটতে আরও বেশি কষ্ট হচ্ছিলো। ওই বাড়িতে খালি হাতে যতই যাই, আসবো যখন তখন ভরা ব্যাগই থাকে সব সময়, কখনো খালি হাতে ওখান থেকে আসি না, কিছু না কিছু দিয়ে দেবেই। কালকে ওই বাবা ছেঁচির শাক নিয়ে এসছে, এখন নিয়ে এসছে, কালকেও নিয়েছিল, কালকে একাটি রয়েছে, আর এখন 2 আটি নিয়ে এসছে। তো বললো আমি ছেঁচির শাক ভালো খাই, তো মা বললো তাহলে একাটি নিয়ে যা, আর ওই ছেঁচির শাক দিয়ে দিয়েছে। তারপর ওই যে পিসি বাড়ি গেছিলাম, ওই পিসির ছেলে, ওর দোকানের সামনে একটা পুকুর আছে, পুকুরটা মানে ওভারফ্লো হচ্ছে, তো ওখানে মাছ সব বেরিয়ে আসছে, আবার মাছ ধরেছে, অনেক বাটা মাছ ধরেছে, আবার পিসি কতগুলো বাটা মাছ দিয়ে দিয়েছে, সেগুলো আবার মা কেটে ধুয়ে পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো রয়েছে, মা ওরা তো মাছ খায় না, ওই জন্য বলে তাহলে তুই নিয়ে যা, সেগুলো নিয়ে আসলাম। অনেক কিছুই নিয়ে এসেছি, তার বেশি কথা বলবো না, আগে চেঞ্জ করে নিই, বুঝলে ভীষণ গরম লাগছে, ভীষণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা খেয়েছে, আমি আর সেরকম কিছু খাইনি। মা মিষ্টি পাঠিয়েছিল, একটু মিষ্টি খেলাম হাফ, আর কিছু খাইনি। শুনুর আবার তার মধ্যে হয়েছে বমি, ওকে ভাই কিছুটা চাউমিন দিয়ে দিয়েছিল আসার সময়, ওকে একটা মানে আসার আগে রোল কিনে দিয়েছিলো, সেটা গোটা রোলটা ও খেয়েছে। তারপরে বাড়িতে এসে আর কিছু খাইনি, তো ওই চাউমিনটা যেহেতু দেখেছে, তো চাউমিনটার প্রতি লোভ ছিল, তো বলছে মা একটু চাউমিন খাই। আমি না করব, খেয়েছে, 1-2 গাল খাওয়ার পরেই হড়হড় করে বমি করে দিয়েছে। মানে যাওয়ার সময় পরোটা খেয়েছে, তারপর ওদের বাড়িতে গিয়ে পোলাও খেয়েছে, আবার আমাদের বাড়িতে এসে সন্ধ্যাবেলা মা লুচি করেছিল, বলছে আমার খিদে পেয়েছে, তো ওই লুচিই খেয়েছে। তারপরেই আবার ভাই রোল নিয়ে এসছে, আর ও বাচ্চা মানুষ, এসব খাবার দেখলে তো ও খাবেই, আর ভালোবাসে এগুলো খেতে, একটাও তুমি না করতে পারবে না, তাই এই রোলটা পুরো গোটাটা খেয়েছে। ব্যাস, আসার সময় আর কিছু খাইনি। বাড়িতে এসে আমি ভেবেছিলাম ওকে আর কিছু খাওয়াবো না, তো ওই চাউমিনটা দেখেছে, ও চাউমিনটা লোভ সামলাতে পারছে না, তো বলে একটু খাই, ওই খেয়েই বমি হয়ে গেছে। তো তারপরে একটুখানি চোখে মুখে জল টল দিলাম, বললো এখন ভালো লাগছে। মানে ওই ফাস্টফুড খেয়েছিল তো, পুরো মানে পেট ফুলে ছিল, নিজেই বলছে যে মা আমার এখন খুব ভালো লাগছে। তারপর চলে গেছে ওই ঘরে শুতে, আমি এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম, অনেকটাই রাত হয়েছে এখন, উঠবো করে করে আর ওঠা হয়নি। তো ভালো না, ভিডিওটা শেষ করি, লাইটটা একটু অফ করে ঘুমোই, এবার ঘুম পাচ্ছে, অনেকক্ষণ ধরে ফোন দেখছিলাম। যেহেতু পিসি বাড়ি বলো, আমাদের ওই বাড়িতে 5G, তো আমার পুরো নেটটাই বেঁচে গেছিলো আজকে, তো সেই নেটটা শেষ করার জন্য ফোনটা দেখছিলাম। তো এখন ঘুমোবো, ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ তাড়াতে পারছি না ঘুমে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, টাটা, গুড নাইট।